ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে কি কারো চুল পড়তে পারে? রক্তশূন্যতার কারণে যেরকম আমাদের চুল পড়তে পারে, ভিটামিন ডিও কিন্তু আমাদের চুলের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে কিন্তু সূর্যের আলোর দেখা আমরা কিন্তু পাই না, এবং ভিটামিন ডির মেইন সোর্স কিন্তু সানলাইট। জি। সুতরাং আমরা যদি সানে প্রপারলি এক্সপোজ না হই, তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডিটা আমাদের শরীরে তৈরি হবে না, না হলে যেটা হওয়ার তাই হবে। এবং একটা স্টাডিতে দেখা গেছে দেশের অধিকাংশ মানুষেরই আসলে ভিটামিন ডির ঘাটতি রয়েছে, জি। এবং এই ঘাটতি থেকে অন্যান্য অনেক সমস্যার পাশাপাশি চুল পড়ার সমস্যাটা কিন্তু আসলে আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমরা ভিটামিন ডির সাপ্লিমেন্ট কিন্তু ইনভেরিয়েবলি আমাদের পেশেন্টদেরকে দেই, বিশেষ করে যারা চুলের সমস্যা নিয়ে আসে। যাদের হেয়ার ফল হচ্ছে এবং তারা চাচ্ছে যে রিগ্রোথ হেয়ারের, সেক্ষেত্রে বাংলাদেশে আধুনিক কি ট্রিটমেন্ট রয়েছে? না, আমরা অনেক সময় মনে করি চুল পড়লেই বোধহয় সমস্যা। সকল চুল পড়া কিন্তু সমস্যা না। কারণ চুল পড়া দুই ধরনের আছে, একটা হলো স্বাভাবিক চুল পড়া, আর একটা হলো অস্বাভাবিক চুল পড়া। যেটা স্বাভাবিক চুল পড়া সাধারণত এটাকে আমরা রোগ বলি না। হ্যাঁ, কারণ স্বাভাবিক চুল পড়াটাকে একটা সুস্থ মানুষের প্রতিদিন চুল পড়ে, আপনি জানেন 50 থেকে 100টা চুল পড়ে। এই চুলগুলি কিন্তু আবার গ্রো করে, এটাকে বলা হয় হেয়ার সাইকেল। কিন্তু যখন এই সাইকেলের মধ্যে ডিসরাপশন হবে, ইমব্যালেন্স হবে, অর্থাৎ তার চুল স্বাভাবিক পড়ছে কিন্তু গ্রোথটা হচ্ছে না, রিগ্রোথটা হচ্ছে না, যেটা আপনি বললেন, যদি তার রিগ্রোথ কমে যায় তখন কি হবে, তার চুল পাতলা হয়ে যাবে। যেটা আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়ায় আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের রোগীদের কিন্তু রোগটা আগে নির্ণয় করি। নির্ণয় করার জন্য আমরা ট্রাইকোস্কোপি টেস্ট করি, ব্লাডের হরমোনাল টেস্ট, নিউট্রিশনাল টেস্ট, এই সবগুলি টেস্ট করে আমরা যখন কনফার্ম হই তখন তার রিগ্রোথের জন্য আমরা চিকিৎসা শুরু করি। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে ওয়ার্ল্ড স্বীকৃত, এফডি অ্যাপ্রুভ স্বীকৃত এখন পর্যন্ত দুটো ড্রাগ আছে। একটা হলো মিনোক্সিডিল, লাগানোর জন্য স্প্রে হিসাবে বা লোশন হিসাবে পাওয়া যায়। আরেকটা হলো ফেনেস্টেরয়েড, যেটা আমরা মুখে খেতে দিই। আর আরেকটা চিকিৎসা আছে, সেটা হলো লাইট থেরাপি, লেজার লাইট, লো লেভেল লেজার লাইট থেরাপি। এর বাইরে অফ লেভেল আরও অনেকগুলি চিকিৎসা আছে, যেমন আমরা ভিটামিনস দেই, মিনারেলস দেই। হ্যাঁ, এবং আমরা যদি আধুনিক চিকিৎসার কথা বলি, পিআরপি থেরাপি, যে তারপরে গ্রোথ ফ্যাক্টর, স্টেম সেল থেরাপি, এবং সর্বাধুনিক হলো হেয়ার ট্রান্সপ্লান্টেশন। সুতরাং এই আধুনিক সব চিকিৎসা আমাদের দেশে এখন আছে, এবং আমাদের দেশের ডার্মাটোলজিস্টরা অত্যন্ত সফলভাবে কিন্তু এই চিকিৎসাগুলি আমাদের রুগীদের দিচ্ছেন। আমাদের রুগীদের জন্য যেটা জরুরি, তাদের চুল পড়ার সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, চুল পড়ার কারণটা উনি আইডেন্টিফাই করবেন, তারপরে উনি সঠিক চিকিৎসাটা নেবেন। আচ্ছা। তাহলে আমরা এতক্ষণ বললাম বংশগত চুল পড়ার চিকিৎসা নিয়ে, এখন আসি আমরা দ্বিতীয় যে কারণটা বললাম, টেলোজেনিফ্লাভিয়াম। তা কারো যদি থাইরয়েড সমস্যার জন্য তার চুল পড়ে, তাকে শুধু পিআরপি থেরাপি দিলে কিন্তু কাজ হবে না, আচ্ছা। তাকে কিন্তু ওই থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে। কারোর যদি রক্তশূন্যতা থাকে তাহলে তাকে কিন্তু ওইটা ঠিক করতে হবে। ভিটামিন ডির ঘাটতি থাকলে তার কিন্তু ওইটা ঠিক করতে হবে। আচ্ছা। এবং কেউ যদি পার্লারে গিয়ে রিবন্ডিং করে, কালার করে যদি চুলের ক্ষতি করে, তাহলে তাকে ওই জায়গা থেকে বের হয়ে চুলের সঠিক যত্ন নিতে হবে। এবং সবার শেষে টাকের যে সমস্যা, ওই যে বললাম বাচ্চাদের যে প্রবলেমটা হয়, অ্যালোপেশিয়া এরিয়াটা, যখন আমরা রোগটা নিশ্চিত করব ট্রাইকোস্কোপির মাধ্যমে, তখন তার চিকিৎসা শুরু হবে। এই তিনটার মধ্যে সবচেয়ে কঠিন চিকিৎসা হলো অ্যালোপেশিয়া এরিয়াটা, কারণ এটা একটা ক্রনিক প্রবলেম, এবং এটা চিকিৎসা করে ভালো হওয়ার পরে কিন্তু পুনরায় এই রোগটা ফিরে আসে। সেই জন্য আমরা সবসময় রোগীদের বলি যে রোগ ভালো হওয়ার পরেও কিন্তু আপনি মেনটেনেন্স ট্রিটমেন্টে থাকবেন, এবং এটার যে আধুনিক চিকিৎসা আছে, কিছু খাওয়ার ওষুধ আছে, লাগানোর ওষুধ আছে, আমরা এটাতে স্প্রে দেই, ক্রায়োথেরাপি দেই, এটাতে ইনজেকশন দেই, এবং সব শেষে এটার জন্য আধুনিক যে চিকিৎসা বর্তমান এফডিএ অ্যাপ্রুভ করেছে, সেটা হলো জ্যাক ইনহিবিটর, যেটা খুব ভালো একটি ওষুধ, এবং এর মাধ্যমে আমরা চমৎকারভাবে এই টাকে খাওয়ার রোগের চিকিৎসা আমরা দিতে পারি।